কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন। আজকের আলোচ্য বিষয় হলো দুর্বলতা বা কামসূত্র দূরকরণ। মানে যাদের স্ত্রী হোক আর পুরুষ হোক, বেশিরভাগই ক্ষেত্রে স্ত্রী যারা কামসূত্র বা দুর্বল হয়ে যান, অতি তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায়, বা আপনাদের লিঙ্গ দাঁড়ায় না বা অতি তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায়, করার আগে বীর্য বের হয়ে যায়, তাদের জন্য এই যন্ত্রটা ব্যবহার করলে 1 থেকে দেড় ঘন্টা সময় পাবেন। তবে সঠিক নিয়মে যদি কাজটা করেন বা ব্যবহার করেন তাহলে দেখবেন স্ত্রী আপনার কাছে হার মানবে, বা আপনার স্বামী আপনার কাছে হার মানবে, বা স্ত্রী আপনার কাছে হার মানবে। দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়, ছেলে হোক আর মেয়ে হোক। তবে সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। দুর্বলতা বা কামসূত্র দূরকরণ যন্ত্র, এই যন্ত্রটা যদি কোনো ব্যক্তি নারী পুরুষ উপরোক্ত রোগের সমস্যা দেখা যায় তাহলে এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন। এটা বেদনার কলম দিয়ে কেশরের কালি এবং গোলাপ জলের সাথে সাদা কাগজের উপর বানাতে হবে। কি বেদনা বা আহ, আনার আনারের ঢাল দিয়ে কলম দিয়ে কেশর ও গোলাপ জলের সাথে সাদা কাগজের উপর বানাতে হবে। যন্ত্রটি তৈরি করে জলে গুলিয়ে রোগীকে 3 দিন বা 4 দিন বা 5 দিন পান করলে যে দুর্বলতা ওই দুর্বলতা কি হবে, দূর হবে। যে দুর্বলতা ওই দুর্বলতা দূর হবে এবং খাওয়ার রুচি ফিরে আসবে শরীরে, মনে ধীরে ধীরে ফুর্তি বা ভালো লাগবে। খুব অল্প দিনে সুস্থ স্বাভাবিক হবে এবং খুব দ্রুত কাজ করবে আপনাদের। সঠিক নিয়মে যদি এই কাজ করেন তাহলে আপনাদের দ্রুত বীর্যপাত হওয়া থেকে আপনারা বাঁচবেন এবং দ্রুত অনেকক্ষণ যাবত ধরে আপনার কামসূত্র লিপ্ত রাখতে পারবেন। যারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা কুরিয়ার করে থাকি, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, মানে ভিডিওর মধ্যে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন। যদি বাংলাদেশের বাইরে যে কোনো বিদেশে যদি হয়, প্রবাসে যদি থাকেন, তাহলে এই জিনিসটা ব্যবহার করা যাবে। তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে লাইক করে আমাদের সাথে থাকবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন।